খাদ্য যে আমাদের যে প্রতিদিন যে আমরা এই মানবদেহে খাদ্য গ্রহণ করছি অনিরাপদ খাদ্য, মানে ভেজাল মুক্ত খাদ্য আমরা এই যে বাজারে খাচ্ছি। আজকে দেখেন 60 লক্ষ কুমিল্লা জেলার জনগণ রয়েছে, 60 লক্ষ জনগণের মধ্যে নিরাপদ খাদ্য অধিদপ্তরের একজন পরিচালক নিরাপদ খাদ্য অধিদপ্তর পরিচালিত করে। প্রস্তাবটা হলো যে মৌলিক অধিকার বলা হয়েছে খাদ্য এবং শিক্ষা চিকিৎসা, এই 14 নম্বর সংশোধন করে এনে বলা হয়েছে মৌলিক অধিকার ঘোষণা করা। আমরা দেখছি এই স্বাধীনতার পরে সকল রাজনীতিবিদরা তাদের নির্বাচনী ইস্তেহারে সুন্দরভাবে এই খাদ্য শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে উপস্থাপন করে, কিন্তু বাস্তবে পার্লামেন্টে গিয়ে এই যে চিকিৎসা ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা, মানুষের জীবনযাত্রা যে অনিরাপদ অনিশ্চিত, এই ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। এই জন্য আমি বলবো যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ, এই যে চিকিৎসা ব্যবস্থা যেমন আমাদের যে আজকে একজন চিকিৎসক, আমি তাকে ধন্যবাদ জানাই, আমাদের কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক। স্বাস্থ্য বিষয়ক একটা কমিশন হয়েছিল, তারা ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে, ওখানে ডিটেইলস স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো আছে। না, এই বিষয়টা ঘোষণা করা হোক, কিন্তু আমি চাচ্ছি বাস্তবায়ন সঠিকভাবে করা হোক। রাষ্ট্রের নীতি নির্ধারক যারা রয়েছে তারা যেন এই বিষয়ে, যেমন জাতীয় নিরাপত্তা কমিটি রয়েছে কিন্তু বাস্তবে রয়েছে, কিন্তু দুঃখজনক সত্য সেটা বাস্তবায়ন করা হচ্ছে না। যেমন সড়ক নিরাপত্তা আইন 2018 সালে বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি, এটা বাস্তবায়ন হচ্ছে না। তো আমরা চাচ্ছি এই সড়ক নিরাপত্তা আইন 2018 সংশোধন করে এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে এবং যে 14 নম্বর যে বিষয় রয়েছে সংবিধানের যে মৌলিক অধিকার খাদ্য এবং শিক্ষা ব্যবস্থা, এই 14 নম্বর বিষয়ে গুরুত্ব দিয়ে যাতে মানুষের জীবনযাত্রা নিশ্চিত হয়, মানুষের নিরাপদ নিশ্চিত হয়। আজকে যারা নোয়াখালী থেকে, চাঁদপুর থেকে, লক্ষ্মীপুর থেকে আছে, তারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে। যেমন আজকে আমরা প্রতিটা মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আজকে দেখেন প্রতিটা রাস্তায়, প্রতিটা সড়কে, প্রতিটা চালকে প্রতিদিন একজন চালক যদি 210 টাকা টিকিট দেয়, কুমিল্লা রয়েছে 20,000 সিএনজি। আমি জেলা প্রশাসকের কার্যালয়ে বলেছিলাম, তখন জেলা প্রশাসনের কার্যালয়ে বলেছিলাম বিআরটিকে প্রশ্ন করা হয়েছে কতজন প্রশিক্ষণ চালক রয়েছে, তো 20,000 চালকের ভিতরে 20 জন প্রশিক্ষিত নাই। তো এতজন চালকের প্রশিক্ষণ দেওয়ার মতন বাজেট নাই, তাদেরকে বাজেট দেওয়ার মতন নাই। প্রতিটা সড়কে কোটি কোটি টাকা আপনি প্রতিদিন জিপি নামে কালেকশন করছে। এই টাকা যাচ্ছে কোথায়? আমাদের টাকা, কিন্তু প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই। আমি চাচ্ছি প্রতিটা মানুষ জীবনযাত্রা যাতে নিশ্চিত হয়, নিরাপদ হয়। নিরাপদ খাদ্যের ব্যাপারে এই 14 নম্বর সংবিধান যে মৌলিক অধিকার, সেটার ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য আজকে এই নাগরিক সংলাপ থেকে জাতীয় সনদ এবং নাগরিক এর প্রত্যাশা সফল হবে, সার্থক হবে যদি এই ধরনের আমাদের চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা যদি নিশ্চিত করা হয়, তাহলে আমাদের আজকে এই সংলাপ সার্থক হবে। সবাইকে আবারও সংগ্রামী সালাম শুভেচ্ছা জানিয়ে আমি কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।